আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে আমার পছন্দেরই একটা রেসিপি করে দেখাচ্ছি। আমাদের দেশীয় যে বেলে মাছটা আছে ওটারই আমি একটা চচ্চড়ি রেসিপি আপনাদেরকে আজ করে দেখাবো। তো চলুন, প্রথমে আমি মাছগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিব। তারপরে আমি মাছটাকে করলা দিয়ে চচ্চড়ি করব, তো তার জন্য আমি করলাগুলোকে এভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিব। তারপরে আমি একটা মশলা রেডি করে নিব। তার জন্য আমি এখানে নিয়েছি ৩ টা বড় সাইজের পেঁয়াজ, ১৪-১৫টা কাঁচামরিচ, ১ চা চামচ কালো সরিষা আর ১ চা চামচ জিরা। এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। তারপরে প্যানে তেল দিয়ে তেলটা গরম হলে আমি সেই বাটা মশলাটা দিয়ে দিব। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ আর ১ চা চামচ হলুদের গুঁড়া দিব। আমি এখানে শুকনা মরিচটা ব্যবহার করছি না। তারপরে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি যে কেটে রাখা করলাটা আছে সেগুলো এখানে আমি অ্যাড করব। তারপরে খুব ভালো করে মশলার সাথে আমি করলাগুলোকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এটা ৬ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ৬ মিনিট পরে আমি করলাটাকে একটু নাড়াচাড়া করে দিব। করলাটা প্রায় আমার সিদ্ধই হয়ে এসেছে। তারপরে আমি এখানে ঝোলের পানি অ্যাড করব। খুব বেশি আমি ঝোল রাখবো না, যেহেতু এটা চচ্চড়ি করব তার জন্য আমি ১/২ কাপ পরিমাণ পানি এখানে দিয়েছি। এরপরে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে আমি এটাকে ৩-৪ মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। তারপরে ঢাকনা খুলে আমি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দিব। বেলে মাছটা খুবই নরম মাছ, সেজন্য খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে। তারপরে আবারও আমি একটু ঢেকে দিব। ঢাকনা খুলে তারপর দেখুন এই যে আমার মাছটা হয়েই গেছে। আমি খুব বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। বেলে মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে। আমি এখন নামিয়ে পরিবেশনে চলে যাব। তো কেমন লাগলো আজকে আমার বেলে মাছের চচ্চড়ি? আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন। আর বাসায় এভাবে আপনারা তৈরি করবেন। আজকের মতো এখানেই। পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।